সিলেটের বালাগঞ্জে খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ পাওয়া গেছে। পূর্ব পৈলেনপুর ইউনিয়নের পূর্ব ইছাপুর গ্রামে রয়েছে ৯ একরেরও বেশি খাস জমি। ২০২১ সালে জেলা প্রশাসকের নিকট একটি খেলার মাঠ চেয়ে আবেদন করেন স্থানীয়রা। আবেদনের পরিপ্রেক্ষিতে ১ একর ২০ শতক ভূমি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি সরকারি এই ভূমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি পক্ষ। বিগত ১২/১২/২০২১ ইংরেজি তারিখে সিলেটের ডিসি মহোদয়ের মাধ্যমে এই খেলার মাঠটি বরাদ্দ দেওয়া হয় এবং সদ্য যাবৎ একটি মহল চাচ্ছে যে এই খেলার মাঠকে জোর জবরদস্তি করে দখল করে খেত করার জন্য। ৫ বছর ধরে আজ এই মাঠ খেলাধুলা আমরা করতেছি, আর তারা আস্থা ধরিয়া পাটার ভাঙ্গা সব কিছু নিয়ে গেছে। আমরা চাই বোর্ড ফোন তো ভাঙ্গা নিয়ে গেছে, আর তারা বলছে আমরা এখানে আর খেলাধুলা করতে পারবো না। আমরা চাই আবার ভবিষ্যতে এই মাঠে আমরা খেলাধুলা করতে চাই। দখলদার গ্রুপের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে দেখা দিয়েছে সংঘাতের শঙ্কা। আমরা সবসময় চাই মাঠটা তখন তারা কি দখল করলেন, ওটালে আমরা পারলাম না খেলতাম। বর্তমানে আমরা খেলাধুলা বন্ধ। আমরা চাই সহযোগিতা অর্থাৎ সরকারতে আমরা মাঠ চাই। দীর্ঘদিন ধরে আমরা খেলাধুলা করতে আসি, খেলাধুলা করে আমরা বড় হয়েছি এই পর্যন্ত। আমরা চাই এই মাঠ থাকতো, আজীবন পর্যন্ত থাকতো, আমাদের এই দাবি। সরকারি ভূমি দখলের অপচেষ্টার অভিযোগ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এটি খাস জমি কিনা সেটি যাচাই বাছাই চলছে। দ্রুতই নেওয়া হবে পদক্ষেপ। এটা যে এখানে চাষাবাদের জমি না মাঠ, এই বিষয়ে আমার ধারণা ছিল না, আমার জানা ছিল না। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে মানে ১ নং খাস খতিয়ানের জায়গা কিনা সেটা আমার জানা নাই। তো এখন যেহেতু একটা মানে আমার কাছে আবেদন আসছে যে এটা খাস খতিয়ানের জায়গা, তো এটা নাকি আগে খেলার মাঠের সাথে ইউজ হইতো, আমি নিজে জানি না। ওই সরজমিন পরিদর্শন করে যে এটা আমাদের ১ নং খাস খতিয়ান কিনা। তো আমি যেটা প্রাথমিক ধারণা আমি যতটুকু বুঝতে পারছি যে এটা আমাদের ১ নং খাস খতিয়ান বা সরকারি জায়গা। এর আগে গেল ১৭ই আগস্ট সরকারি জমি জোর করে দখল ও ট্রাক্টর দিয়ে চাষাবাদ করেন ইছাপুর গ্রামের কতিপয় লোকজন। এতে খেলার মাঠ রক্ষার জন্য গ্রামবাসী প্রতিবাদ করলে দখলদারদের সাথে গ্রামবাসীর বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।